শরীয়তপুরের নারিয়া উপজেলার কচিকাটা ইউনিয়নের জেলে মাইনুদ্দিন মহাজনের কাছ থেকে 2 লাখ টাকার ঋণ নিয়ে নতুন জাল আর 10 জন মাঝি মাল্লা নিয়ে নদীতে নেমেছেন তিনি। কিন্তু কাঙ্ক্ষিত মাছ মিলছে না। তার সঙ্গে প্রতিজন জেলেই 50 থেকে 1 লাখ টাকা দাদন নিয়ে মাছ ধরতে নেমেছেন। আশানুরূপ মাছ না পাওয়ায় কষ্টে দিন কাটছে তাদের। আমি এবং আমার মাঝি মাল্লা সহ খুবই কষ্টে আছি, এমনকি আরো জেলেরও খুব কষ্টে আছে। ইলিশের আশায় প্রতিদিন শরীয়তপুরের পদ্মা মেঘনায় নামছেন হাজারো জেলে। ভরা মৌসুমে 10 থেকে 12 ঘন্টা জাল ফেললেও মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ। যা ধরা পড়ছে তা দিয়ে নৌকার খরচেই উঠছে না। একসময় ঝাঁকে ঝাঁকে ধরা পড়া রূপালী ইলিশ এখন অনুপাতে কমে যাচ্ছে। জেলেদের অভিযোগ, নদীর বিভিন্ন স্থানে চর পড়ায় কমছে মাছ। আমরা এখন সারাদিন যে খালি আমাকে তেলেতে হয় না, আমাকে পেট বাঁচাই কিনতে কোনো মাছই পাইনি। আমরা দেনা ফেনা হয়ে গেছি গা, আরো তো দেনা হলো মাছ আমরা এই সংসার চলে না, আর অভিযানের সময় সরকার সহায়তা আমরা পাই না। বছরে বছরে ইলিশ কমে লোকসানে পড়ছেন মাছ ব্যবসায়ীরা। সরবরাহ কমায় বেড়েছে দাম। আড়তদারদের মতে সময় মতো অভিযান পরিচালনা না হয় ইলিশের সরবরাহ কমেছে। ফলে স্বল্প দামে ইলিশ পাচ্ছে না সাধারণ ক্রেতারা। সঠিক সময়ে তারা অভিযান পালন করছে না। আগে প্রচুর মাছ ছিল, এখন জেলেদের মাছ হয় না, আমাদের আরও মাছ আসে না, মাছের দামও অনেক বেশি। আগে যে ইলিশ মাছ 700-800 টাকায় আমরা কিনে খেতে পারতাম, এখন সেই মাছ 2000 টাকাও পাওয়া যায় না। মৎস্য বিভাগের তথ্য মতে গত 6 বছরে পদ্মা মেঘনায় ইলিশ উৎপাদন কমেছে প্রায় 1200 মেট্রিক টন। পরিবেশের পরিবর্তন, নাব্যতা সংকট, অবৈধ ড্রেজিং ও ভারী নৌবাহন চলাচলে ইলিশের চলাচল বাধাগ্রস্ত হয়েছে। তবে নাব্যতা সংকট আর দূষণ রোধ করা গেলেই ইলিশ ফিরবে বলে আশাবাদী মৎস্য কর্মকর্তার। আমাদের যে নদীগুলো, সেখানে যে ইন্ডাস্ট্রিয়াল বা মিউনিসিপ্যাল যে পলিউশনটা হচ্ছে, এটা কিন্তু অনেকটা আনকন্ট্রোল আমরা বলতে পারি। তো এই কারণে কিন্তু ইলিশ মাছের মাইগ্রেশন রেটটা কমছে। এই সমস্যাগুলোকে কীভাবে মিটিগেট করা যায় এবং এটার মাধ্যমে যদি আমরা নাব্যতা ফিরিয়ে আনতে পারি, নদীর দূষণ রোধ করতে পারি এবং আমরা আমাদের এই বিভিন্ন ধরনের কার্যক্রমগুলো সঠিকভাবে পালন করতে পারি, তাহলে আবার হয়তো ইলিশের সেই পুরনো দিন আবার ফিরে আসবে। নদী বেষ্টিত জেলায় পদ্মা মেঘনার মাছ ধরে জীবিকা নির্বাহ করেন প্রায় 36,000 জেলে। অঙ্কন চৌধুরী, নিউজ ডেস্ক, দেশ টিভি।